বাড়িতে যদি এরকম চিকেন স্যান্ডউইচ হয় তাহলে রাস্তার চিকেন স্যান্ডউইচকে বলবে সাইডে থাকতে। প্রথমে আমি সলিড কিছু পিস নিয়ে নিয়েছি, তারপরে সেটাকে সেদ্ধ করে নিলাম। তারপরে একটা প্যানের ভেতরে নিয়েছি সর্ষের তেল, সেখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি, আর অবশ্যই এগুলো সবই খুবই সরু সরু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবে, যেহেতু এটা স্যান্ডউইচের পুর হবে। তারপরে আমরা চিকেনটাকে সেদ্ধ করে হাতে করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটাকে ভালো করে সতে করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবে বেশিরভাগ টাইমটাই। আর এরপরে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন নুন, আর 2 চামচ মতন গুঁড়ো দুধ পাউডার দিয়ে দেওয়ার পর এখানে আরেকটা প্যানের ভেতরে নিয়ে নেব সর্ষের তেল, শুকনো লঙ্কা আর রসুন বাটা। আমার কাছে এখানে গোটা রসুন ছিল না, তার জন্য রসুন বাটা নিতে হয়েছে। তোমরা চেষ্টা করো গোটা রসুন নেওয়া। এরপরে আমি এখানে নিয়েছি 2টো ডিম, সেই রসুন আর শুকনো লঙ্কা আর সাথে নিয়েছি লেবু আর সর্ষের তেল। এই হচ্ছে আমাদের হোমমেড মিওনিজ। এটাকে তোমরা আরামসে বাড়িতে স্টোর করেও রাখতে পারো। তারপরে একটু গ্রেট করে নিচ্ছি গাজর, আর এই হোমমেড মিওনিজটাকে দিয়ে আমি পুরো পেস্টটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এই মিওনিজটা অ্যাড করাতে কতটা ক্রিমি ব্যাপারটা এসছে, আর এটা তুমি ফ্রিজারে 2 থেকে 3 দিন আরামসে স্টোর করতে পারবে। এখানে কিছু ধনে পাতা অ্যাড করবে, তার সাথে একটু গোলমরিচ পাউডার। এটা টেস্টটা আরো বাড়িয়ে দেবে। তোমরা চাইলে এটা একবারে 2-3 দিনের জন্য কিন্তু প্রিপারেশন করে ফ্রিজে রাখতে পারো। এটাতে যেহেতু আমি হেলদি ভাবে বানাচ্ছি, সেই জন্য আমি কোনো চিজ ইউজ করছি না। তোমরা চাইলে এটাতে চিজও অ্যাড অন করতে পারো, ভীষণই ভালো সেদিকে টেস্ট আসবে। যেহেতু ডায়েটে চিজটা একদমই চলে না, সেই জন্য আমি চিজটা এখানে স্কিপ করেছি। দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে। আর আমার একদমই ভালো লাগে না যে ব্রেডের সাইডের যে ব্রাউনের অংশগুলো আছে সেগুলো স্যান্ডউইচের টাইমে মুখে পড়লে, তো ওগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওগুলো একদমই ফেলে দেওয়ার জন্য নয়, ওটা জমিয়ে রেখে দিতে পারো, ওটা দিয়ে পরে ব্রেড ক্রাম্বস করে নিতে পারো। আমি তো সবসময় তো ওগুলো রেখে দিই, পরে কোনো যাই হোক কিছুতে একটা অ্যাপ্লাই করে নিই খাবার। এইভাবে বানিয়ে রেখে নিতে হয়। আর হ্যাঁ, এখানে কেউ কমেন্ট করো না যে ডায়েটে হোয়াইট ব্রেড খাচ্ছ কেন, ব্রাউন ব্রেড খাচ্ছ না কেন। এবার ঘরে ছিল হোয়াইট ব্রেড, সবসময় ব্রাউন ব্রেডটা অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য কিছু কিছু টাইম খেতে হয় ব্রাউন ব্রেড। আর এর সাথে করে নিয়েছিলাম একটা স্যুপ। এই স্যুপের রেসিপিটাও আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করে দেব, এটাও তোমরা খেতে পারো। আর এটা ভীষণই হেলদি একটা খাবার, অনেকক্ষণ পেট ভারী থাকে। আর এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই জানিও।